জয় মা তারা। আমি তান্ত্রিক পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আপনারা তান্ত্রিক সুশান্ত চ্যানেলটা দেখছেন। আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আসছেন তারা বেল আইকনটাকে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা থাকবেন আমার সঙ্গে। আজ আষাঢ় মাসের 9 তারিখ, 7 তারিখের থেকে অমাবস্যা শুরু হয়েছে। বিগত দুদিন হলো আমি যে আষাঢ় মাসের এই অমাবস্যাতে যে মায়ের অন্ন ভোগ দেওয়া হয় 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, লাস্ট মঙ্গলবারে, মানে আগামী দিন লাস্ট হবে। তো অমাবস্যা আর কি উপলক্ষে সত্যি খুব সুন্দর সাড়া পেয়েছি দুদিন। আজও আমি খুব ভালো সাড়া পাচ্ছি যে আমার প্রসাদ গ্রহণের জন্য অনেকেই আগ্রহ। প্রত্যেক বছর যেরকমভাবেই মানুষ অনেক দূর দূরের থেকে আসে অমাবস্যা প্রসাদ, এটা আমি হয়তো কিঞ্চিত মাত্র প্রসাদ দান করি, কিন্তু অনেক দূর দূর থেকে দেখেছি এই প্রসাদ গ্রহণ করার জন্য অনেক দূর দূর থেকে এসেও প্রসাদ গ্রহণ করছে। এবং তারা বলে এসে যে দাদা আমরা অত দূর থেকে এসেছি, আমরা জানি যে অমাবস্যাতে এখানটা প্রসাদ দেওয়া হয়, আমাদের এলাকায় কোনো জায়গায় প্রসাদ গ্রহণ হয় না, সেই জন্য একটুখানি প্রসাদের জন্য আমরা এত দূরের থেকে এসেছি। সত্যি এই যে কথাগুলো আমি শুনতে পাই, সেই জন্য সবাইকে আমার ধন্যবাদ। আপনারা আসুন, সামনে যেন আরো সুন্দরভাবে করতে পারি, সামনে যেন আরো ভালোভাবে করতে পারি। মা কামাখ্যা আমাকে সেই সামর্থ্য দিক এবং আপনাদের আশীর্বাদ আপনার সঙ্গে থাকলে এবং মায়ের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই আমি আরো সুন্দর করতে পারবো। তবে যাই হোক, দু একটা কথা আর কি না বললেও নয়। এই অমাবস্যাতে কিন্তু দেখুন, আমাদের মতন যত তান্ত্রিকরা আছে, এই অমাবস্যার সময় কিন্তু অনেক তান্ত্রিকরা আছে অশুভ শক্তি চালন করে এবং বহুত মানুষের উপরে কিন্তু এই মানে তার যে ক্ষমতার যে প্রয়োগটা আছে, সে যে কিছু শিখেছে, সে যে কিছু জানে, সেসব কিছু অশুভ শক্তি বা অশুভ তন্ত্র ক্রিয়া কিন্তু এর উপরে চালন মানে প্রয়োগ করে। যদি এরকম কোনো সমস্যায় যদি আপনারা পড়ে থাকেন বা এই অমাবস্যার মধ্যে যদি কেউ যদি কোনো এরকম মানে সন্দেহ হয়, কেউ বাড়িতে যদি কেউ কোনো ক্ষতি করে বা কেউ বাড়িতে কোনো কিছু ফেলে রাখলো, কোনো পুতুল হোক, কোনো ফুলের টোপলা হোক, কোনো দেখা গেল কি অনেক সময় আতপ চালের মধ্যে সিঁদুর দিয়ে, পয়সা দিয়ে বা চিতা ভস্য দিয়ে যদি কেউ বাড়িতে ফেলে রাখে, কেউকে দেখা গেল কি কোনো জায়গায় দেখা গেল কেউ বাড়িতে ছোট্ট একটা মাটি দিয়ে পুতুল বা আটা দিয়ে পুতুল বা কাপড়ের পুতুল আপনার বাড়ির মূল দ্বারের দিকে বা আপনার সীমানার মধ্যে কোনো সুচ ফুটানো বা প্রেক ফুটানো, বা হচ্ছে যে নৌকাতে যে গজাল মারে সেই গজাল দিয়ে যদি কোনো যদি তন্ত্রক্রিয়া করা যদি আপনার বাড়ির উপরে ফেলে রাখে, আপনার বাড়ি ক্ষতি করতে চাইছে, আপনার ভালো ব্যবসা বাণিজ্য ক্ষতি করতে চাইছে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক আছে সেটা ক্ষতি করতে যাচ্ছে, বা দেখা গেল আপনার একটা বাচ্চা আছে, সেই বাচ্চাটা দেখা গেল ভালো আপনার একটা ভালো পড়াশোনা করছে, তাকে ক্ষতি করতে যাচ্ছে, বা আপনার বাড়িতে একটা বিবাহে উপযুক্ত একটা মেয়ে আছে তার ক্ষতি করতে যাচ্ছে। যদি এরকম কোনো সমস্যায় যদি সমামুখ হয়ে থাকেন, নিশ্চিত একবার তান্ত্রিক সুশান্ত শাস্ত্রীর সঙ্গে আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করবেন। দেখা যাচ্ছে যে আপনি যে কর্মস্থানে যে কর্ম করছেন সেই জায়গাটা নষ্ট করতে যাচ্ছে, বা আপনি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান চাচ্ছেন সেই জায়গাটা ক্ষতি করতে যাচ্ছে,
বা দেখা গেল আপনি একটা নতুন বাড়ি তৈরি করেছেন, সেই বাড়িটা হয়তো রথের সময় ওপেনিং করবেন, সেই বাড়িটা হয়তো রথের সময় গৃহপ্রবেশ করবেন, সেটাকে নষ্ট করতে চাচ্ছে। আপনি একটা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন, সেখানটায় অসুবিধা করতে চাইছে। যদি এরকম কোনো সমস্যায় যদি আপনারা আপনার বাড়ি, গৃহ বাড়ি বা বাড়ির উপরে বা আপনার সন্তানের উপরে যদি এরকম কোনো হিংস যদি পান, একবার আপনারা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন এবং আপনারা আমাকে মন খুলে বলতে পারেন। যেরকম আজ সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পুজো পাঠের সব কিছু করছি, এক মহিলা এসেছে তার সন্ধ বাতিক কাটাতে। দেখুন মানুষ কত বড় পাষাণ হলে এই কাজ করে, যে তার বৌমার পেটে বাচ্চা আছে, সে এসে আমাকে বলছে যে ওই বাচ্চাটা আমার সন্তানের না। বুঝুন, এই আমাবতী চলাকালীন এই মহিলা সাধারণ ঘরের না, মহিলাও সার্ভিস করেন, গভর্নমেন্ট জব করেন, তার হাজব্যান্ডও গভর্নমেন্ট জব করেন, তার ছেলেরাও গভর্নমেন্ট জব করেন। তার মানে আপনারা বুঝুন সেই মহিলা কিসের জন্য এসেছিল। তো আজ সেই মহিলাকে বললাম, দেখুন মাসিমা, আপনি তো আমাবতীর মধ্যে এসেছেন, এই আমাবতীর মধ্যে মানুষ একটা দুব্বা তোলে না, মানুষ একটা ছোট্ট চারা গাছ তোলে না, মানুষ শাক তুলে রান্না করে না। আর আপনি, ওই মহিলা আমাকে বলল যে আমি শুনেছি জেনেছি যে এই আমাবতীর সময় বলে এইসব কাজগুলো খুব ভালো করা হয়। ভিডিওটা করার কারণটাই হচ্ছে এই জন্য যে দেখবেন, যদি আপনাদের এরকম যদি কোনো মা বোন যদি এরকম পেন্ডিং অবস্থায় আছে, 4-5 মাস অবস্থায় আছে, কেউ যদি কিছু দেয় নিশ্চিত খাবেন না। কারণটা কি, এই সময় আজকে দেখুন আমার বাড়িতে এসে একজন এরকমভাবে বলল, সেই জন্য আমি নিজেই স্তম্ভিত হয়ে গেছি যে এনরা কি মানুষ নাকি কোন জগতের মানুষ সেটাই বুঝতে পারছি না। হাই এডুকেটেড, ভালো শিক্ষিত এবং গভর্নমেন্ট জব করে, খুব ভালো জব করে, আমাকে বলছে টাকা পয়সার কোনো প্রবলেম নেই, আপনি আমাকে এটার থেকে মুক্তি দিন। আর কি বলবো, যদি আপনাদের এরকম কিছু যদি দুর্ঘটনা বা এরকম যদি সন্দেহ দোষ যদি আপনার ইসের মধ্যে থাকে বা আপনাকে এরকম কোনো ইন্ডিকেটর করছে যে আপনার পেটের বাচ্চাকে নিয়ে কেউ আপনার আশপাশের থেকে সেটাকে ক্ষতি করতে চাচ্ছে বা কিছু করতে যাচ্ছে, নিশ্চিত একবার আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। আর আজ আমাবতীর 3য় দিন, আমার বাড়ি গৃহপুজো সকালবেলা ভোগ আরতি দেওয়া হয়েছে, সন্ধেবেলাও দেওয়া হবে এবং শ্মশানেও ভোগ আরতি দেওয়া হবে। এবং আমি যে মহাপ্রসাদের আয়োজন করেছি, সেই মহাপ্রসাদও সন্ধে 5:30টার পরের থেকে বিতরণ শুরু হয়। কারণ গরমের জন্য বিকালবেলার থেকে দেওয়া হচ্ছে না, কারণ প্রসাদটা খিচুড়ি প্রসাদ, সেই জন্য সন্ধ্যের পরের থেকে প্রসাদ বিতরণ হয় রাত 9:30 10টা অবধি। নিশ্চিত আপনারা আমার ভিডিওটাকে দেখুন। যদি আমার ভিডিওটা আজকের এই ছোট্ট একটা টপিক দিয়েছি যে কিসের জন্য আমার কাছে আজ এক ভদ্রমহিলা আসছিল, যদি আপনাদের বুঝবার থাকে, এরকম ধরনের যদি কেউ যদি এরকম সমস্যায় ভুগছেন যে আমার বাচ্চার উপরে কেউ কোনো ক্ষতি আনতে পারে, নিশ্চিত আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, যাতে আপনার বাচ্চার উপরে কেউ কোনো ক্ষতি না করতে পারে। সেই জন্য আমি আপনাদের সঙ্গে থাকব। এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে আমার নতুন ভিডিওর অপেক্ষা করবেন। এবং আর কি বলবো, আজ মা কামাখ্যার 3য় দিন, কাল মঙ্গলবার, কাল আমার অনুষ্ঠানের সমাপ্ত।
সেই জন্যই আজ এখানে রাখছি। জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।